দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি খুব সুন্দর বাড়ি দেখাবো। বাড়ির ভেতরের যে ফার্নিচারগুলো, যে ইন্টেরিয়র ডিজাইনগুলো, সব কিছুই কিন্তু লাইটিং সব কিছুই দেখব। চলুন আমরা এই বাড়িটাই ভালোভাবে দেখি। প্রথম ভিডিওটা একটু ফাস্ট হবে, পরেরগুলো স্লো দেখাবো। দেখুন, ফার্নিচারগুলো বেশ চমৎকার। আমরা আরেকটা ফ্লোরে উঠছি সিঁড়ি বেয়ে। দেখি এখানে কি কি আছে। একটা সুন্দর বেডরুম আছে দেখা যাচ্ছে, বিছানাটা বেশ চমৎকার। এখানে একটা বেসিন আছে। এখানকার আরেকটা বেডরুম দেখতে পেলাম আমরা, তিনটা বেডরুম মোট। এই যে এখানে একটা বেলকনি। তো যাই হোক, ওই ভিডিওটা শেষ হয়ে গেছে, আমরা একটু স্লোলি দেখি। আরেকটা বাড়ি দেখি, ওইটা না। এই যে বাড়ির ভেতরে প্রবেশ করতে সামনে খুব সুন্দর একটা আউটলুক, ইন্টারনাল সাইডের যে লুক সেইটা আছে, খুব সুন্দর লাগছে। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটার যে সৌন্দর্য সেটাও বেশ চমৎকার লেগেছে। একটু সামনে হেঁটে গেলে আমরা সিঁড়ি বেয়ে সামনে দেখতে পাবো অ্যাকচুয়ালি কি কি আছে। আমরা ফার্স্ট ফ্লোরটা দেখলাম, এখন আরেকটা ফ্লোরে উঠেছি। এখানে দেখা যাচ্ছে একটা কিচেন রুমের মতো একটা সিস্টেম আছে, পাশাপাশি এখানে কিন্তু খাবার টেবিল রয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও একটা আইডিয়া পাবেন যে বাসার ভেতরে কী রকম আর কি কালার কম্বিনেশন বা বেডরুম বা লাইটিং একটু কেমন হলে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বেডরুম আছে, বেডরুমের যে সামনে এলইডি লাইটের ডিসপ্লে, ইন্টেরিয়র ডিজাইন সব কিছুই কিন্তু বেশ চমৎকার। এখানে একটা ওয়াশরুম দেখা যাচ্ছে, ওয়াশরুমটাও খুব সুন্দর লাগলো। এখানে একটা বড় ওয়াশরুম দেখতে পাচ্ছেন, এখানে শাওয়ার রয়েছে সুন্দর। আর খুব সুন্দর ওয়াশরুমটাতেও আর কি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। এই আরেকটা সিঁড়ি বেয়ে আমরা আরেকটা ফ্লোরে যাচ্ছি, এইখানে কি আছে দেখি। তো আমরা এইরকম আরও কয়েকটা দেখব, ফ্ল্যাট বা বাসা সেটা দেখব। এটা একটা বেডরুম, খুব সুন্দর বেডরুমের যে ব্যাপারগুলো সেটা। আর আরেকটা বিষয় লক্ষণীয় যে প্রতিটা ফার্নিচারের সাথেই কিন্তু মোটামুটি একটা ডিসপ্লে দেওয়া আছে, অর্থাৎ এলইডি লাইটের সিস্টেম করা আছে। এটা সম্ভবত বাচ্চার রুম হবে, ছোট বাচ্চাদের। তো আরেকটা ফ্লোরে যাই। তো ফার্নিচারের সাথে যে এলইডি ডিসপ্লেগুলো দেখা যাচ্ছে এগুলো বেশ চমৎকার লাগছে, বাট হয়তো বা অপচয় হতে পারে। এটা যদি সামর্থ্য থাকে আপনার তাহলে সমস্যা নাই, লাইট জ্বালাতেই পারেন সারাদিন। তো যাই হোক, আমরা ছাদের কাছে চলে এসেছি। এটা ছাদ, এখানে কিছু গাছগাছালি আছে, টব আছে, ফুলের টব, বেশ চমৎকার। আর ফ্লোরগুলোও সুন্দর। আমরা আরেকটা বাড়িতে ঢুকবো, ওই বাড়িটা দেখা শেষ। এটাও মেবি 3তলা বিশিষ্ট বাড়ি। ওই বাড়িতে প্রবেশ মুখে খুব সুন্দর একটা সিঁড়ি ছিল, এই বাড়িতেও আছে, বাট সিঁড়িতে এলইডি লাইট নাই। তো এলইডি লাইট লাগালে আরও সুন্দর লাগতো হয়তোবা। এই যে দেখতে পাচ্ছেন, একটু সামনে যদি যাই, প্রতিটা ফার্নিচারের সাথে আমি বলেছিলাম যে এলইডি লাইট আছে, খুব সুন্দর লাগছে দেখতে এগুলোর জন্য। তবে ওই যে কারেন্টের অপচয় বা একটু বেশি বিলাসিতা মনে হচ্ছে। ভালো লাগলে সমস্যা নাই, কারণ ভালো একটা থাকার পরিবেশ আপনাকে মন সবসময় প্রফুল্ল রাখবে। এখানে ছোট্ট একটা স্পেস দেখতে পাচ্ছি, এটা কিসের জানি না, একটা ঝর্ণা রয়েছে। আর এখানে একটা স্পেস দেখলাম, সম্ভবত বেলকনির মতো করা হয়েছে। যদি একটু বোরিং লাগে তাহলে হয়তো এখানে এসে হাঁটাহাঁটি এরকম কিছু করা যাবে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা টেবিল আছে, এখানে টেলিভিশন দেখার মতো সোফা, সব কিছুই খুব সুন্দর। আরেকটা সিঁড়ি বেয়ে আমরা সামনে উঠে যাই, আরেকটা ফ্লোরে আসলাম। এখানে দেখি কি আছে। এখানে একটা প্রথমে বেসিন দেখা যাচ্ছে, বেসিনের পর ওয়াশরুম আছে ওইখানে। আর এখানে একটা বেডরুম আছে, বেডরুমের এখানে একটা বেলকনি আছে, তবে বেলকনিটা আরেকটু ইউনিক হওয়া উচিত ছিল। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখানকার ইন্টেরিয়র ডিজাইন যেটা ছাদের সেটা ঠিক আছে। এখানে যে বেডরুম আছে, বেডরুমটা একটু ছোট মনে হয়েছে আমার কাছে, বাট ওকে, নো প্রবলেম। এই যে এখানে একটা সুন্দর বেলকনি দেখা যাচ্ছে, বেলকনির সাথে একটা রুম, এখানে এলইডি ডিসপ্লেও দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই জায়গাটা বেশ ভালো লাগলো আমার। সিঁড়ি বেয়ে আরেকটু উপরে উঠে আরেকটা ফ্লোরে চলে যাওয়া যাবে। এইখানে আরও একটু ডিজাইন করা যেত আনিওয়ে। এখানকার এখানে ছাদের যেহেতু অংশ, এখানে খুব একটা কোনো কিছু করেনি। আমরা ছাদের দিকে প্রবেশ করলাম। যাই হোক, ছাদ থেকে আমরা এই বাড়িটার রিভিউটা শেষ করলাম। এখন যে বাড়িটা দেখছেন এটা ভিডিওর শুরুতে, ভিডিওর থাম্বনেইলে দেখেছেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন।